উপরে ঈমান আনতে হবে। আমরা সকলে আল্লাহর উপরে ঈমান এনেছি তো ভাই ইনশাআল্লাহ? একবার সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তুই আল্লাহর বান্দা আমার মুসলমান বাবারা, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর উপরে ঈমান আনার লগে লগেই অন্তরের মধ্যে যদি আমরা আল্লাহ পাকের ভয় যদি নিয়ে নিতে পারি গো বন্ধু, 2 নম্বরে পৃথিবীতে নবীর ভালোবাসা লাগবে। আবারও বলি, এই দুনিয়াতে শান্তি যদি আমরা পেতে চাই, আল্লাহর নবীর ভালোবাসায় আমাদের প্রয়োজন আছে না নাই? জোরে বলুন আপনারা। নবী আমার ডাকে আর বলে, ওরে আমার উম্মতেরা রে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই দুনিয়াতে পরিপূর্ণ মুমিন হতে পারবা না। কেন? আল্লাহর নবী বলে, আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। আমি নবীজিকে ভালোবাসতে হবে তুমি তোমার মা এবং বাবার চাইতে, ওয়া ওয়ালাদিহি তুমি তোমার ছেলে এবং মেয়ের চাইতে, ওয়ান নাসি আজমাইন तमाम পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীজিকে ভালোবাসা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দা আমার মুসলমান বাবারা, কোন ভাষা দিয়ে আমি আপনাদের খিদমতে কথাটা বলে চলে যাইতেছি রে বাবা? দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে কথাটা শুনে যাও না গো রাতের বেলায়। এই পৃথিবীতে নবীর সাহাবায়ে কেরামের মতো যদি নবীকে ভালোবাসতে পারতাম, আমি আমার এই জীবনে প্রায় 3-4 বার হজ বাইতুল্লাহ গিয়েছি। মদিনার জমিনার মধ্যে যখন আমি ঘোরাঘুরি করতাম রে বাবা, আমার যদি এখন মদিনার কথাটা মনে পড়ে যায় গো, আমার কলিজার শ্বাস বন্ধ হয়ে যাবে, বয়ানি করতে পারবো না। তারপরেও কথাটা এমন ভাবে আমি আপনাদের খিদমতে বলি, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবী যেই মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন, ওই মসজিদে নববীর থেকে মাত্র 3 কিলোমিটার সামনে গেলে এখনো পর্যন্ত একটা পাহাড় দেখা যায়, আর ওই পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। জোরে বলুন তো কি পাহাড় বাবা? ওই আমার আল্লাহর বান্দা মুসলমানের আগে ইতিহাস প্রমাণ করে ওই পাহাড়ের পাদদেশেই আল্লাহর নবীকে যখন বেঈমানেরা টার্গেট করে নিয়েছিলেন রে বাবা, চতুর্দিকে কাফের বেঈমানেরা তীর নিয়ে নাদা নিয়ে বল্লম নিয়ে দাঁড়িয়ে গেলেন। ইবনে কুমাইয়া নামে একজন বেঈমান আমার নবীজির দিকে নজর করে ডাকে আর বলে, আই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলো বলো বলো, এই পৃথিবীতে তুমি যখন বিপদের মধ্যে পড়ে যাও তোমাকে বাঁচাই নাকি তোমার আল্লাহ? নবীজিও ডাক দিয়ে বললেন, রে ইবনে কুমাইয়া রে, আমি নবী যখন পৃথিবীর মধ্যে বিপদের মধ্যে পড়ে যাই, আমি নবীজিকে বাঁচানেওয়ালা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিকের নাম হলো আমার আল্লাহ। জোরে বলুন তো কে? নবী আমার বললেন, ইবনে কুমাইয়া রে, আমি নবী যখন বিপদের সম্মুখীন হয়ে যাই, আমি নবীজিকে একমাত্র বাঁচানেওয়ালা মালিকের নাম হলো আমার আল্লাহ। এই কথাটা বলার লগে লগে ইবনে কুমাইয়া অর্ডার দিয়ে দিলেন, রে বাবা, চতুর্দিক থেকে বৃষ্টির ফুটার মতো আমার দিকে নজর করুন রে বাবারা।
কাফের বেঈমানেরা আমার নবীজিকে বৃষ্টির ফুটার মতো তীরগুলো মারতে শুরু করে দিল। দয়ার নবী মায়ার নবী আমার এমন করে মাজলিসের বন্ধুগণ সকলের মধ্যে যখন দাঁড়িয়ে আছেন, একজন মাত্র নবীর সাহাবী যার নাম কিতাবের মধ্যে লেখা হয় হযরত আবু তালহা, নবীর সামনে দাঁড়িয়ে গেলেন আর জবান ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী গো, টেনশন করবেন না, আমি আবু তালহার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার শরীরের মধ্যে একটাও তীরের আঘাত আমি লাগতে দেব না। দয়ার নবী মায়ার নবীকে এমন করে বুকের মধ্যে জড়িয়ে ধরিয়ে যেই দিকে দিকে বেঈমানের তীরগুলো মেরে দেয় রে বাবা, ঘোরান দিয়ে নিজের পিঠটাকে আবু তালহা তীরের সামনে তুলে ধরে। গসগস করে তীরগুলো যখন না আবু তালহার পিঠের মধ্যে লেগে যায়, একটা নয় দুইটা নয়, লম্বা কথায় আমি শর্ট করে বোঝার জন্য বলছি, কিতাবের মধ্যে লেখা হয় রে বাবারা, কমস কম 70 থেকে 80টা যুদ্ধের তীর হযরত আবু তালহার পিঠের মধ্যে লেগে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনে ঘুমাইয়া নজর করে দেখে গো, একটা তীর তো নবীর শরীরের মধ্যে লাগে নাই। যুদ্ধের ময়দানে বেঈমানেরা লোহা দিয়ে লম্বা লম্বা করে বল্লম গুলো বানাতেন। বল্লম খন্তি বুঝেন তো, শাবল বুঝেন তো, খন্তির মতো লম্বা কাল দিয়ে বানানো হতো রে আমার বাবারা। এমন করে বল্লমটা হাতের মধ্যে উঁচু করে দৌড়ে দৌড়ে যখন নবীজির দিকে চলে যায়, এমন করে যখন ঢেলটা নবীর দিকে মেরে দেওয়া হলো রে বাবা, আবু তালহা একটা চিৎকার মেরে আমার নবীজিকে এমন করে বুকের মধ্যে জড়িয়ে ধরিয়ে ঘোরান দিয়ে নিজের পিঠটাকে বল্লমের সামনে তুলে ধরলেন। যে মাত্র বল্লমটা শরীরের মধ্যে লেগে গেল, আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই রে বাবা। নবীদের সম্মুখে যখন অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে যখন মাটির মধ্যে পড়ে যাই গো, আমার নবী ডাকে আর বলে, ওরে আবু তালহা রে, কি হয়ে গেল বলো বলো বলো। হযরতে আবু তালহা জবাব দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আজকের বারে এই উহুদের ময়দানের মধ্যে আপনি নবীজির জীবনটা বাঁচাইতে গিয়া আমি আবু তালহার জীবনটা আল্লাহ ওয়াস্তে সদকা করে দিলাম। নবী আমার ডাকে আর বলেন, ওরে আবু তালহা রে, যাও যাও, দেখা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। নবীর সামনে আবু তালহা যখন শহীদ হয়ে গেল,
ওগো আমার খরদারের মুসলমান দাদু ভাইরা, ওগো এলাকার যুবক বন্ধুরা গো, ইবনে কুমাইয়া নজর করে দেখে গো, বল্লমের আঘাত নবীদের শরীরের মধ্যে লাগে নাই। এমন করে খাপ থেকে তলোয়ারটা বের করিয়া নাঙ্গা তলোয়ার আকাশের দিকে উঁচু করে যখন নবীর দিকে চলে যাই গো, মনে হয় যেন আকাশ বাতাস পর্যন্ত দুঃখে দুঃখিত হইয়া নবী আমার মাটির মধ্যে দাঁড়িয়ে আছে। এমন সুরে পিছন দিকে দিকে নবীর মাথার মধ্যে ইবনে কুমাইয়া তলোয়ার দিয়ে আঘাত করে দিল গো মুসলমানেরা। আমার নবীজির মাথার মধ্যে এমন লোহার টুপি পরিধান করা ছিল, লোহার টুপির উপরে এমন জোরে আঘাত করে দেওয়ার কারণে লোহার টুপিটা ভেঙে গিয়া বড় বড় দুইটা লোহার আকরা, বুঝেন তো লোহার করা করা ছিলেন। আমার নবীজির মাথার মধ্যে যখন ঢুকিয়া গেল রে বাবা, আল্লাহর নবী আর কন্ট্রোল করতে পারে নাই। নবী আমার মুখানা দুখানা হাত মাথার মধ্যে চেপে ধরে মাটির মধ্যে নবী আমার বসে গেল গো। আল্লাহর নবী মাথার মধ্যে মুখের কপালের মধ্যে হাতখানা তুলে এনে নিজের চেহারার দিকে নজর করে নবীজি দেখে আল্লাহর নবীর দুইখানা হাত রক্ত দিয়ে বুঝাই হইয়া গেছে। নবী আমার বলেন রে ইবনে কুমাইয়া রে, কেন রে আমি নবীজির এমন করে মারলি? তোরা কি জানো না, তোরা কি জানো না এই পৃথিবীতে আমি নবীর মাথার রক্তটুকু মুছে দেওয়ার জন্য, এই পৃথিবীতে আমি নবীর মা নাই, আমি নবীর বাবাও পৃথিবীতে নাই। কেন রে আমি নবীজির এমন করে মারলি? ওগো খরদারের মুসলমান দাদু ভাইরা, এই বেঈমান যায় আমার নবীজিকে এখনো ছেড়ে দেয় নাই রে বাবা। জঙ্গলের একটা কালো পাথরের কঙ্করের টুকরা হাতের মধ্যে নিয়ে এমন করে নবীর দিকে মেরে দিল রে বাবা। ওই পাথরটা আস্তে আস্তে নবীজি এই মুখের মধ্যে যখন লেগে গেল গো, আল্লাহর নবীর পাথরের আঘাতে এই মুখ থেকে দুইটা দন্ত মুবারক ভেঙে গিয়া উহুদের ময়দানের কালো পাথরের উপরে পড়িয়া শহীদ হইয়া আল্লাহর নবী ডাকি আর বলে রে আমার সাহাবারা রে, কে কোথায় আছো তাড়াতাড়ি করো, আজকে যদি উহুদের ময়দানের মধ্যে আমি নবীর মাথার থেকে এক ফোঁটা রক্ত যদি পড়ে যাই গো, এই উহুদের ময়দানে ধাউ ধাউ করে আগুন জ্বলে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আমার মুসলমান বাবারা, মদিনার কথা যদি মনে পড়ে যায়,
আমি আর বয়ান করতে পারি না, কলিজাটা বন্ধ হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা আল্লাহর নবীর উম্মতেরা, আমার মুসলমান বাবারা, লম্বায় আমি আর আপনাদের খিদমতে কথা বলবো না রে বাবা। হাজার হাজার মানুষ আমাদের দেশ থেকে চলে গেল। আজকের বারে এই মাহফিলের মধ্যে যারা বসে আছেন গো, কাদের যেন পৃথিবীতে মা নাই, কার যেন দুনিয়াতে বাবাও নাই। ১,৫০০ বছর আগে নবী আমার বিপদের সম্মুখীন হয়ে মাকে বাবাকে ভুলে নাই। নবী আমার ডাকে আর বলে, ওরে ইবনে কুমাইয়া রে, কেন রে আমি নবীজির এমন করে মারলি? তোরা কি জানো না, তোরা কি জানো না, এই পৃথিবীতে আমি নবীর মাথার রক্তটুকু মুছে দেওয়ার জন্য এই দুনিয়াতে আমি নবীর মা নাই, বাবাও না। আজকের বারে এই মাহফিলের মধ্যে আমি কোনো কথাই বলতে চাই না রে বাবা। এই নবীর ঘর মাদ্রাসা খদ্দরা এলাকার মধ্যে এমনি হয় নাই। আমি ওই স্কুলে যখন বুড়ি খাবার পড়াতাম, মাননীয় হিলাল ভাই আমি 2 জনে পড়াতাম। মুজাম্মিলের আব্বা সাগর বাদশাহ মুজাম্মিলকে আমাদের হাতের মধ্যে তুলে দিয়েছিলেন রে বাবা। বুড়ি খামারের কত মানুষেরা বলতো, ভেড়ার বিটে সাগর বাদশাহ ডাকাইতের ছেলে। ওগো আল্লাহর বান্দা আমার মুসলমানেরা, আমি কথাটা এই জন্যই বলছি, এমনি ভেড়ার পিঠা খরদর এই নবীর ঘরে এলাকার মধ্যে মাদ্রাসা কায়েম হয় নাই। এই মাদ্রাসাটাকে কায়েম করার জন্য ১,৫০০ বছর আগে মদিনার জমিনে নবী আমার মাথার রক্ত উহুদের ময়দানে ফালিয়েছেন। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা আমার মুসলমান বাবারা, সেই মাননীয় সাগর বাদশাহ আজকের বারে দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই রে বাবা। মুসাম্মিল আপনাদের খিদমতে পড়ে আছে। মনে করবেন এই মাদ্রাসার পাশাপাশি কবরস্থান, এই কবরস্থানে আপনিও একদিন চলে যাবেন, আমিও চলে যাব। এটাই দুনিয়ার বাস্তব কথা। এই দুনিয়ার জমিনের মধ্যে পৃথিবীর কেউ চিরকাল থাকতে পারে নাই রে বাবা। নিজের হাত দিয়ে কত মানুষ এই জায়গার মধ্যে মাকে বাবাকে কবরের মধ্যে রাখিয়েছেন, ঠিক কিনা?
যেমন ভাবে আপনি আপনার আব্বাকে মাকে এই কবরের নিচে শোয়া দিয়েছেন রে বাবা, ঠিক তেমনি ভাবে আপনিও একদিন কবরের দিকে চলে যাবেন। এজন্য এই কথাটা বলে নেই আজকের মাহফিলের মধ্যে যে সমস্ত বান্দাদের মা এবং বাবা যান এই দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই গো, ওই মা এবং বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দুখানা হাত তুলে এই মাহে রমজান মাসকে ওয়েলকাম স্বাগতম জানাতে গিয়ে আমি আপনাদের কাছে কোনো বড় কিছু বলবো না। আমি যখন আসামের বিভিন্ন জেলার মধ্যে চলে যাই এই হাত দিয়ে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে থেকে মসজিদ মাদ্রাসার জন্য আদায় করি রে বাবা। আজকের মাহফিলের মধ্যে 1,50,000 20,000 নাই, মা এবং বাবা যাদের চলে গেল ওই তাদের রুহের মাগফিরাতের জন্য আমি মাত্র 5 জন মানুষ নবীর প্রেমের আশিক যারা তাদের খিদমতে বলবো মাত্র 5টা করে 1000 টাকা এই মাদ্রাসার জন্য, কারণ মাদ্রাসাটা ওখান থেকে এখানে চলে আসবে। ইট বালু এবং খুঁটি সকল কিছু রেডি হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। সব কিছু কমপ্লিট, মাটি ফালানো হয়ে গেছে, আমি নিচে দেখে এসেছি, ইট আনা হয়ে গেছে, খুঁটাও রেডি, বালুও রেডি। আজকের এই মাহফিল থেকে আমরা দোয়া করছি আল্লাহ পাকের কাছে আগামী রমজান মাসের পরেই এই জায়গার মধ্যে মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষার ব্যবস্থা করা হবে। গত বছর যেই টাকা পয়সাগুলো আপনারা দিয়ে গিয়েছিলেন ভাই, ওই টাকাগুলি সারাটা বছর মাদ্রাসা চালানোর পর কিছু টাকা বাকি ছিল, তা দিয়ে মাদ্রাসার সেক্রেটারি হাবিব সাহেব আরো কমিটি এলাকার মুরব্বীরা মাসোয়ারা করে ইট ফালিয়েছে, বালু ফালিয়েছে, তারপরে খুঁটাও ফালিয়েছে। আজকের মাহফিলের মধ্যে মানুষ যেহেতু কম, মাত্র 5টা করে 1000 টাকা পাক 5 সাল পাঞ্জাতনের নামে 5 ওয়াক্ত নামাজকে কেন্দ্র করে আমি অত্র মাহফিল থেকে 5 জন আল্লাহর বান্দা নবীর যদি কোনো আশিক কলিজার মধ্যে নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে মা এবং বাবার রূহের মাগফিরাতের কারণে আল্লাহ কি ওয়াস্তে মাহে রমজান সামনে আসতেছে, মাত্র 5টা 1000 টাকা 5 জন মানুষের খিদমতে আমি চাইবো। বাপজি আসেন কোন আল্লাহর বান্দা, মুখ্য অতিথি হুজুর চলে আসবে, আমি খুব তাড়াহুড়ো করে আপনাদের খিদমতে কথা বলছি। আল্লাহর যদি কোনো বান্দা মর্দে মুজাহিদ, নবীর যদি কোনো আশিক মা এবং বাবার রূহের মাগফিরাতের জন্য 1 নম্বরে 5টা 1000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন পাগল, নবীর কোন আশিক মা এবং বাবার রূহের মাগফিরাতের জন্য দেবেন, দিল থেকে আপনাদের জন্য আল্লাহর কাছে বরকতের রহমতের মাগফিরাতের দোয়া করা হবে। আসেন কোন বাবাজি, আসেন কোন যুবক, কথা বলবো না, আসেন কোন সম্মানিত এলাকার মুরব্বী দাদু ভাই, কোন চাচা যান, কোন আব্বা যান, কোন মামা, কোন খালু, কোন নজওয়ান বন্ধু, মাত্র 5টা 1000 টাকা নবীর প্রেমে আত্মহারা হয়ে আল্লাহর নবীর এই ঘর মাদ্রাসার জন্য দেবেন। নবী বললেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে দুনিয়াতে যার সদৃশ্য ভালোবাসা হবে কিয়ামতের ময়দানে তার সাথেই হাসর হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই ঘরের জন্য খদ্দরা অঞ্চল থেকে 1 নম্বরে 5টা 1000 টাকাকে দেবেন ইনশাআল্লাহ। যদি ভাই আসেন, আল্লাহ কি ওয়াস্তে অনুরোধ করছি, নবীর প্রেমে আত্মহারা হয়ে দেখি 5 জন মানুষের কাছে আমি 5টা করে 1000 টাকা চাইছি। 1 নম্বর কোন আল্লাহর পাগল, নবীর কোন আশিক মা এবং বাবার রূহের মাগফিরাতের জন্য আল্লাহ কি ওয়াস্তে পারেন যদি নওগত, যদি নাই নামটা লেখাবেন, কিছু দেবেন, কিছু নামটা বাকির মধ্যে থাকবে। আপনার জন্য সারাটা প্রোগ্রাম, সারাটা মাহফিল আমরা আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মারহাবা মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর, আর জোরে বলুন নারায়ে তাকবীর। মাননীয় আলী হোসেন সাহেব ৫,০০০ টাকার দাতা। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা মাননীয় আলী হোসেন ভাই, আয় আল্লাহ যার নামে এই জায়গার মধ্যেই ছিল তো ছিল আল্লাহ, তোমারই প্রেমের মধ্যে পড়ে তোমারই নবীর ঘরে খরদার মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা দান করে গেল। ২,০০০ টাকা নগদ, বাকি ৩,০০০ আদায় দেবার তৌফিক তুমি আল্লাহ দান করে দিও। আল্লাহ গো, আলী হোসেন ভাই দানের পৃথিবীতে মা নাই, ওগো আল্লাহ একটাই অক্ষর শুধু মা, মনে হয় যেন তামাম পৃথিবীর সমস্ত মধু এই নামের মধ্যে জড়িয়ে দিয়েছ। আল্লাহ আলী হোসেন ভাই জানের মা জননীর কবরে আমাদের তরফ থেকে সালাম এবং সওয়াবটা পৌঁছিয়ে দাও। ভাই জানের বাবা জান জীবিত আছে, নেক হায়াত দারাজ করে দাও। আলী হোসেন ভাই জানের কামাই রুজির মধ্যে তুমি আল্লাহ বরকত নাযিল করে দাও। জুড়ে জুড়ে বলুন আমিন। আমি পাপী ওয়াইশ করুনি বলি বারবার, কবুল করে নিয়ে তুমি খোদা পাক সুবহান, মিটাইয়া দিও আল্লাহ মনের যত আরমান। আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও আমিন। আমার মতো গুনাহগারের দোয়াটুকু কবুল করে নিন সবাই। জোরে 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 বলুন আমিন। ২ নম্বরে আল্লাহর একজন বান্দা মাঠে মুজাহিদে দাঁড়িয়ে বলুন, হুজুর আমি এই মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা দেব। বাবজি অনেক টাকা পয়সার কাজ পড়ে আছে, ওদিকে ঘরটা ভেঙে এদিকে মাদ্রাসাটা শিফট হওয়ার সাথে সাথেই লেট্রিন বাথরুমের প্রয়োজন হবে। আসুন একটু সামনে আসুন। লেট্রিন বাথরুম লাগবে, ওয়ালের প্রয়োজন, কমাস কম টিন দিয়ে হলেও বেড়া দেওয়া লাগবে। তারপরে একটা ঘর বানাতে হবে, দমকল দিতে হবে, ওযু গোসলের ব্যবস্থা করতে হবে। হবে কি হবে না জোরে বলুন মারহাবা মারহাবা। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি নাম ভাই? এখানেই বাড়ি? আব্বা আম্মা? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আরে ভাই জোরে বলুন না আল্লাহু আকবার। আরে জোরে বলুন নারায়ে তাকবীর। মাননীয় আমার বড় ভাই জাহান আলী অত্র মাদ্রাসার সেক্রেটারি সাহেবের ছেলে, তিনি ১০,০০০ টাকার যা মাল লাগবে নিজের হাতে কিনে মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছে দিবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনারে কবুল করুন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ জানা তোমার মান্না মাননীয় জাহান আলী বড় ভাই, আয় আল্লাহ তোমার প্রেমের মধ্যে পড়ে তোমার নবীর ঘরের মধ্যে চোখের মধ্যে পানি নিয়ে আয় আল্লাহ ১০,০০০ টাকা তোমার নবীর ঘরে করে গেল দান। কি নিয়তে দান করেছে আল্লাহ গো আমি তো জানি না, মনের বাসনা পুরা কইরা দিয়ে খোদা গো তুমি নৈরাশ করো না। আমি পাপী ওয়াইশ করুনি বলি বারবার, আমি পাপী ওয়াইশ করুনি বলি বারবার, কবুল করে নিয়ে তুমি খোদা পাক সুবহান, মিটাইয়া দিও আল্লাহ মনের যত আরমান। আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও আমিন। আমার মতো গুনাহগারের দোয়াটুকু কবুল করে নিন সবাই। জোরে 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 বলুন আমিন 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 আমিন। আর জোরে বলুন আমিন। ওগো রব্বুল আলামিন, আমি এই জায়গার মধ্যে সবাইকে চিনিও না জানিও না। ৩ নম্বরে তুমি একজন তোমার বান্দাকে খাড়া করিয়ে দাও। হে আল্লাহর বান্দা, নবীর গুণ আসে, মা এবং বাবার গুণ পাগল। ৫,০০০ টাকা দেবেন। জলদি করে চলে আসুন বাবজি, ঝটপট করে বলুন, মুখ্য মেহমান চলে আসবে ইনশাআল্লাহ। ৩ নম্বরে কোন আল্লাহর বান্দা আছে হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। ৩ এবং ৪, ৫ নম্বর একজন রেডি আছে, দেবে ইনশাআল্লাহ। ৩ এবং ৪ আর ২টো লোক চলে আসুন হিম্মত করে আসুন। আল্লাহর কোন বান্দা হিমার্তে মুজাহিদ ভাই নওগাঁতে নাই, আস্তে আস্তে করে আপনি কমিটির হাতে রমজান মাসের ভিতরে দিয়ে দেবেন। আসুন ভাই, অনুরোধ করছি আর 2টা লোক। ৩ এবং ৪ আসুন, দেখি কে আসি বাবজি। উঠুন উঠুন। আরে ভাই
এই মাদ্রাসা, নতুন মাদ্রাসা, এত টাকার মাটি টাটি খরচ করে মাটি ফেলান কমপ্লিট হয়ে গেছে, ঘরটা লড়চড় করতে অনেক টাকা পয়সার প্রয়োজন। আমি আপনাদের দুটো পায়ে ধরে অনুরোধ করছি ভাই, 3 নম্বরে 5,000 টাকা দেওয়ার একজন মানুষ দাঁড়িয়ে বলুন, 4 নম্বরে একজন মানুষ বলুন, ইনশাল্লাহ হয়ে যাবে। 5 নম্বরে একজন আল্লাহর বান্দা রেডি আছে, বলেন ভাই 3 এবং 4 দুইজন মানুষ 5টা করে 1000 টাকা দেবেন ইনশাআল্লাহ। হিম্মত করে বলি, আল্লাহ কাকে কবুল করে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আসি আলহামদুলিল্লাহ, নারে তাকবীর।